যোগাযোগ না থাকলে ফেরার পথটা বন্ধ হয়ে যায়, সে সম্পর্ক হোক বা রাস্তা। কিন্তু তোমাদের সাথে আমার সম্পর্কটা কোনো দিনই নষ্ট হবে না, তা আমি জানি। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের তো আমি বলেইছি যে তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আসছে, আর এই জন্য কদিন আমার একটু ভ্লগ দেওয়া বন্ধ আছে। তা তোমরা তো জানি আমাকে সাপোর্ট করবেই, যে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতে হয় বড় কিছু পাবার জন্য। আজ হলো জামাই ষষ্ঠী, মেয়ে বরকে নিয়ে চললাম সেজে গুজে বাপের বাড়ি। তোমরা কে কে ষষ্ঠীতে কীরকম মজা করেছো কমেন্টস করে জানিও তো। এটা কিন্তু ষষ্ঠীর অনেক দিন পরে ভ্লগ দেওয়া হচ্ছে, তাই না বলো? সেজে গুজে যাচ্ছি বাপের বাড়িতে ষষ্ঠী খেতে। আর আমার বাপের বাড়িতে কোনো পুজো আচ্ছার নিয়ম নেই, শুধু খাওয়া দাওয়া আর গিফট দেওয়ার ব্যাপারটাই রয়েছে। তাই বরকে আমি গুছিয়ে বলছি যে মাসিকে গিফটগুলো দাও, দিয়ে একটা প্রণাম করো। সত্যি কথা, আমার মেয়ে আজকে আমাকে একটা কথা বলছিল জানো তো, যে মা জামাই ষষ্ঠী হয় তাহলে বৌমা ষষ্ঠী হয় না কেন? তা আমি আমার শাশুড়ি সামনেই ছিলাম, তা আমার শাশুড়ি বলছিল তোকে এবার বৌমা ষষ্ঠী দেব। কিন্তু আমি একটা কথা বলি কি, যদি সারা বছর বৌমাকে দাঁতে পিষে রাখো, সম্পর্ক ভালো না থাকে, সম্মান না দাও, যে সংসারে বৌমাদের সম্মান নেই সেই সংসারে ওই বছরে একটা দিন, আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই বলছি, যে বৌমা ষষ্ঠী করে ওই ফেসবুকে ছবি আপলোড করে মহান হওয়ার কোনো দরকার নেই। এখানে মাসির জন্য গিফট হিসাবে নিয়ে এসেছিলাম একটা নাইটি আর একটা সায়া। আর মাসি তো খুব একটা বেরায় না, তাই মাসি নিজেই বলেছিল যদি কিছু দিস তো নাইটি দিবি, কেন কুর্তি আমার প্রচুর রয়েছে। আর এদিকে দেখো সকালবেলা জলখাবারে ছিল কচুরি আর তরকারি, কারণ বাড়িতে রান্নাবান্না ঝামেলা না, এই গরমে আমি একদম করতেই বারণ করেছি। আর দুপুরবেলা দোকান থেকে কিনে আনা হয়েছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা দারুণ খেতে ছিল, মানে ওই দোকানের আমি এই প্রথম খেলাম। আর তার সাথে ছিল মাটন কষা। মাটনটা দেখছো, মাটনটা কিন্তু আমি রান্না করেছি, কেন সবাই আমার হাতের মাটন খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, সবাই মিলে তো একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এইভাবেই কাটলো আমাদের জামাই ষষ্ঠী। তোমাদের কীরকম কাটলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর কটা দিন অপেক্ষা করো, আমার সারপ্রাইজ কিন্তু মোস্টলি আসতে চলেছে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো।